মানিকগঞ্জ সদর উপজেলা আটিগ্রাম ইউনিয়নের ফারিনচর গ্রামে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়ার পুত্র আমজাদ হোসেন মানিকগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেন, যার মামলা নম্বর 433। 23 জুলাই 2025 রোজ বুধবার দুপুর 2টা ফারিনচর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের পুত্র আমজাদ হোসেনের পরিবার আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ সদর থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত অফিসার এএসআই উজ্জ্বল বিবাদী মোহাম্মদ আবুল কাশেম, আবুল বাতিন আলতাফ হোসেন এবং আনোয়ারা সর্বপিতা আব্দুর রশিদ গ্রাম ফারিনচর পোস্ট আটিগ্রাম জেলা ও থানা মানিকগঞ্জ। তদন্ত অফিসার ঘটনাস্থলে গেলে এক পর্যায়ে বিবাদীর পক্ষের লোকজন বাদী পক্ষকে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালাগালি করে। বীরপুত্র আমজাদ হোসেন বলেন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা, তিনি মারা গেলে সরকার থেকে বিনিবাস দেওয়া হবে। পার্শ্ববর্তী বিবাদী মোহাম্মদ আবুল কাশেম, আমার পিতার বীরনিবাস জমির সাথে জোরপূর্বক বিবাদীরা পাকা বাড়ি না করার জন্য অনুরোধ করলে তারা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ভয়ভীতি সহ গালাগালি করে। তিনি উল্লেখ করে বলেন, আমি নিরুপায় হয়ে সরকারের নিকট শরণাপন্ন হই। বীরপুত্র আমজাদ হোসেন বলেন, আমি নিরুপায় হয়ে আইনের সহযোগিতা চাইলে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে ঢালাই করে যাচ্ছে মামলার বিবাদী পক্ষ। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. সানাউল্লাহকে একাধিকবার ফোন করলে তিনি তার কোনো প্রতিক্রিয়া জানাননি। আমাদের পূর্বের সম্পদ, আমাদের দাদার সম্পদ। তো এখানে আমার চাচারা এই জায়গাটা আমার দাদা আমার দাদি নামে আমাদের নামে লিখে দিয়ে গেছে, কিন্তু আমার চাচারা সেটা মানতেছে না। ওনারা এখানে জোরপূর্বক পাকা স্থাপনা করতেছে। তো স্থাপনা করার কারণে আমি কোর্টে মামলা করি। মামলায় কোর্ট থেকে ইনজেকশন জারি হয়। জারি হওয়ার পরে কোর্ট থেকে পুলিশ এসে এখানে নিষেধাজ্ঞা জারি করে যায়, কিন্তু তারপরেও তারা এই রাতের আধারে এখানে ঢালাইয়ের কাজ করছে এবং আমাকে ভয়ভীতি দেখায়। আমাদের এই যে বীর নিবাস, আমার বাবার নাম মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ খালেক, আমি তার ছেলে। এখন তারা আমার এই ভয়ভীতি দেখায় আমার এই জায়গায় তারা পাকা স্থাপনা করতেছে। আমি যে মামলা করছি, এই যে আমার কাছে তার পেপারস আছে। অস্থায়ী নিষেধাজ্ঞা? জি, অস্থায়ী নিষেধাজ্ঞা। এখন আপনি কি ধরনের প্রতিকার চান? এখন আমি চাই যে আমার জায়গা আমারে বুঝাই দিয়া, তারপরে ওনারা ওনাদের জায়গা যদি এখানে থাকে তারপরে ঘর করবে, না হলে আমার জায়গা আমাকে বুঝাই দিতে হবে। আমি এইটুকুই চাই।